ভাই ভাই আমার বাচ্চাটা দেখছেন? এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেত, বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখতে পারো না? বাচ্চা দেখার দায়িত্ব শুধু আমার একার, তাই না? ঠিক আছে, তুমি শুধু খাও আর ঘুমাও, তোমার আর কিচ্ছু করা লাগবে না, কেমন? আমি না বুঝলাম না, কিছু হইলেই তুমি এই প্রসঙ্গটা আনো, শুধু বাচ্চাটা সামলা। বাচ্চা আমি সামলাবো তো তুমি কি করবা? জাফালি প্লিজ। এই সংসারটা কিভাবে চলো তুমি সেটা খবর রাখো। একা হাতে পুরো সংসারটা আমি চালাই। তোমার কি মনে হয় সংসার শুধু তুমি একাই চালাও? আমি কোনোদিন চালাইনি। আমি অ্যাক্সিডেন্ট করার পর ঠিক আছে চলাফেরা করতে পারি, এর জন্য আমার চাকরিটা চলে গেছে। এটা কি আমার দোষ? জাফালি, মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করো। তোমার এসব আবেগী কথাবার্তা শুনলে না আমার সত্যি গা জ্বলে। এত রাত পর্যন্ত কইছিলা, আমি কি জানতে পারি? না, জানতে পারেন না। আমি তোমারে বলছি না আমি কোথায় যাই কি করি সেসব কখনোই তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারবে না। স্বামী হিসেবে আমার জানার অধিকার নাই? না, তোমার অধিকার নাই। আমার টাকায় সংসার চলে, তো আমি কি করব না করব এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাসা থেকে চলে যেতে পারো। তুমি চাইলে কিন্তু তোমার বাচ্চাকেও সাথে করে নিয়ে চলে যেতে পারো। আমার তো তোমার অবহেলা আর অপমান সব আমি সহ্য করছি। এই বাচ্চাটা, আমি যদি এই বাচ্চার বাপ হই, তুমি তো এই বাচ্চার মা, তোমার কি এই বাচ্চার জন্য একটু মায়া দেওয়া লাগে না? এই বাচ্চাটা জন্ম দেওয়াই তো আমার ভুল হচ্ছে। ঠিক আছে, আমার বাচ্চাকে নিয়ে আমি চলে যেতে। তোমার জন্য একটা বিরাট সুখবর আছে। ওই আপদটা বিদায় হয়ে গেছে। এখন থেকে তোমার সাথে আমার যোগাযোগ করতে কোনো ধরনের কোনো বাধা আসবে না। বাচ্চাটা আপনি রাখতে পারবেন? জি ফার্মো। তাইলে দেখি জীবনটারে আবার নতুন করে সাজানো যায় কি। চলো না আমার সাথে। এসব আমি কি দেখতেছি? এই মেয়েকে এত আশ্চর্য হওয়ার কি আছে? যা হচ্ছে তাই তো দেখছো। শোনো শেফালি, আমি একজনকে নিয়ে বেশি দিন থাকতে পারি, আর আমার একজনে হয়ও না। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো ভালোবাসে আমাকে বিয়ে করবা, তাই না? এইসব ফালতু কথা শোনার সময় আমাদের। নিজের সন্তান, স্বামী সবকিছু ফেলে সংসারটাকে তছনছ করে ফেলে সময় কাটানো যায়। সংসার করা যায় না। তুমি এত কথা বলতেছো কেন? ওকে বের করে দাও। ভাইজান নতুন চায়ের দোকান দিচ্ছেন? জি ভাই। দেন তো ভাই এক কাপ চা দেন তো। জি ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার আরেকটু সময় দেন। আমার চাকরি বাকরি কিছুই নাই। হ্যালো হ্যালো ভাই, ঠিক আছে বাসা ভাড়া দিব তো মাথায় কিছু কাজ করতেছে না। আমি টাকা কই পাবো? আগে খালি বিয়া করতাম, পরে সব বউ আমারে ছাড়িয়া গেছি। তখন নতুন একটা বিয়া করছি আর প্রতিজ্ঞা করছি এই বউরে লইয়া সারা জীবন খাটাইলি। যে খারাপ থাকে এ সব সময়ও খারাপ থাকে। বান্ধবী তোর কাছে 500 টাকা হইব? আচ্ছা ঠিক আছে। কি আমার 500 টাকা দিয়ে সাহায্য করতেছে না? আমি তো খিদায় সহ্য করতে পারতেছি না। আমার বাচ্চা, আমার বাচ্চা। ভাই আমার বাচ্চাটা দেখছে, তোর একটা বাচ্চা। আল্লাহ আপনারে আমার কাছে ফিরিস্তার মতো পাঠাইছে। আরে কি কইতাছো? আমি ফেরেশতা হইতে যাবো কেন? আমি একটা মানুষ। আপনি না থাকলে আমি কই গেলাম, কিতা করলাম। এটাই তো উপরালার খেলা, তো আমরা বুঝি না। আগামীকাল তোমার করে নিয়ে সারাদিন ঘুরি। জি আচ্ছা। আমার বাচ্চাটা দেখছো? না দেখি না। আমার বাচ্চাটা দেখ না। না দেখিনি। আমার বাচ্চাটা দেখছে, ছোট একটা বাচ্চা। আমার বাচ্চাটা অনেক সুন্দর। মরিয়ম, এই মহিলাটা কেডা তুমি জানো? না ভাইজান। এই মহিলা আমার বাচ্চার মা। কিতা কি দেখো আমার এই অবস্থা হইলো কি? পাপের শাস্তি তো একদিন সবাইরই পাইতে হয়। আল্লাহ পাপের শাস্তি দিচ্ছে। মরিয়ম, ওর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। ওরে তাড়াতাড়ি এখান থেকে বাসায় নিয়ে চল। আমি কোথাও যাবো না। আপনার বাচ্চার কাছে যাইতাম আমি। তাহলে যাবো। ওরে গোসল করে একটা নতুন কাপড় পরাই দে। ভাইজান আপনি আমারে যে সাহায্য করছেন, আপনার এই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারতাম না। তুমি না থাকলে আমার বাচ্চাটা কি হইতো? তুমি কি আমার জন্য কম করছো? এখন কেন এসব কথা কইতাছো? কি হয়েছে তোমার? আমার খুলা কম। মরিয়ম, আমি সিদ্ধান্ত নিছি আমি গ্রামের বাড়ি যাইমু। তোমারে আমি একটা কথা ক্লিয়ার করে কয়ে দিতেছি, আমার বোন কোথাও যাইব না। আমার বোন আমার সাথে থাকবে। আর এরপর যদি কোনোদিন তুমি এই ধরনের কথা কইস তাহলে আমি মনে করবো কোনোদিন আমার বড় ভাই মনে করো না।